হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি ফেসবুকে আমাকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো নেক্সট ডে মর্নিং ঘুম থেকে উঠে পড়েছি। আর এখানে আমি স্নান টান আগে করে নিয়েছি, কেননা জানি কয়েকদিন স্নান করতে পারবো না। আর সেই জন্য গরমকালে স্নান না করে থাকাটা খুবই হ্যাকটিক হবে, সেটা ভেবেই আমি সকালবেলা ট্যাম্পু দিয়ে দিয়েছি। আর যেহেতু খুবই লম্বা চুল, এতদিন ধরে তো কাটছি না, কেননা প্রেগনেন্সিতে শুনেছি কাটতে নেই। আর মানে এরকম প্রেগনেন্সিতে পার্লারে যাবো এটাও পসিবল হয়ে ওঠেনি। তো সেই জন্য লম্বা হয়ে গেছিলো চুল, আর এটাকে মেনটেন করা খুবই টাফ হচ্ছিলো। তো যাই হোক, ওই দিন আমি কোনো রকমে হসপিটালে তো দেখো ভালোভাবে সব কিছু করা যায় না, তবুও শ্যাম্পুটা আমি করে নিয়েছিলাম আর চুল টুল আশ্রিয়ে নিয়েছিলাম। তো সকালবেলা আমাকে বলা হয়েছিল যে 8টা নাগাদ ওরা মানে আমার স্যালাইনটা শুরু করবে, কেননা আমি তো আর খাওয়া দাওয়া কিছু করছি না। তো তারপরে তো যেহেতু একটা টেনশন আমার কাজ করছিল, সব গুছিয়ে রাখবো, সব এক সাইডে রাখবো সব কিছু। তারপরে যেরকম মানে ওটিতে যাওয়ার আগে শাখা টাকা এগুলো সোনার জিনিস খুলে নিতে হয়। তো আমি কি করেছিলাম, শাখা যেটা আমার বাঁধানো ছিল এটা আমি অলরেডি ঘরেই রেখে এসেছিলাম। আর একটা সিম্পল আমি শাখা পরেছিলাম। আর যে কিছু কানের রয়েছিল, গলার আমি মানে খুলে ফেলেছিলাম। তারপরে কিছু যেরকম তাগা টাগা থাকে এসবও খুলে রেখে দিয়েছিলাম, যাতে অপারেশন থিয়েটারে গিয়ে আবার সব কিছু রেখে এটা আবার মানে আমার কাছে আবার পৌঁছানো এটা মুশকিল যাতে না হয়, তাই আগেই আমি সব সর্ট আউট করে রেখে দিয়েছিলাম। তো এখানেই আমি সব ব্যাগ এটাকে রাখছিলাম। তো সেভাবে আমরা তো তখন মানুষ টানুষ কিছু রাখিনি, কেননা মানুষ টানুষ লাগবে কি লাগবে না মানে বুঝতেও পারছিলাম না সেই সময়। আর সকালবেলা আমার একবার মানে ওরা মানে স্ক্যান একটা করেছে, যে সব কিছু হার্টবিট সব ঠিক আছে নাকি, প্রেশার চেক করতে হয়। রাত্রিবেলাও অনেকবার করেছে, তাই সকালবেলাও একবার করেছে। রাত্রিবেলা আর মানে আরামসে ঘুমিয়েছি, মানে কোনো টেনশন, তোমরা দেখেছো আমি খাওয়া দাওয়া সব কিছু করেছি একদম মস্তিতে, একদম হসপিটাল লাগছিলই না আমার। আর মানে একটা আলাদা ইয়ে লাগছে। আর হসপিটালে এত ভিড় ছিল প্রচুর, মানে কি বলবো। তো যাই হোক, আমি এখানে মানে সাজগোজ একটু করে নিয়ে একটু লিপস্টিক আর টিপ লাগিয়ে নিয়েছি, আর সানস্ক্রিন পাউডার লাগিয়েছি, ঠিক আছে। আর এখানে আমার স্যালাইন লাগানো হয়ে গেছে। আর অনেক বছর পর এরকম স্যালাইনটা লাগানো হয়েছে। আমার তো এই মোটা সুই দেখেই ভয় লাগছিল। যাই হোক, এখানে আমি তো আর ব্রেকফাস্ট করবো না, তো বিশ্বজয়ের জন্য ব্রেকফাস্ট এসে গেছে, রুটি সব কিছু। আর এখানে আমার মা, আমার শাশুড়ি মা এসে পৌঁছে গেছে। ওরা করিমগঞ্জ থেকে ডাইরেক্ট এসেছিল। তো ওরা তো খুবই খুশি, কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার আস্তে আস্তে টেনশনটা বাড়ছিল আর কি। আর এখানে মানে চলছিল তোমার, মানে আরও কী ইনজেকশন কী চলছিল। তো যাই হোক, এসবই চলছিল আর কি। মাঝে মাঝে খায়, আর রবিবারে গিয়ে আমার রোজ রাত্রি খুব খেয়াল করে। একটু আগে দিদি ফোন করেছে, খবর নিয়েছে, খুব খেয়াল করে। তোমার মেয়ের কদিনে হলো? আজকে তো রবিন প্রথম তার বিএসসি দিকে জিরিগাট করে আমার বাসার কাছে তাই একটু বিজনে আনি বসতি, আর তাই একটু অসুবিধা বেশি। এবার একটু বেশি শরীরে মনে ফিরে বিজনে গেছে না, বেশি না যদি কিছু দেখা লাগে ইমার্জেন্সি ডক্টর খাইতে তো তাকায় তো বলেছে আমি আয়রন নেই, একটা আয়রন নেই, তো সকালে লাগাইছি দুপুরে যাই আরেকটা 3টার সময় গিয়ে এইটা বন্ধ হবে, ব্লাডে করে পাবে। এইটা তো আমি বাসায় গেলে পারলাম মানে না না, এটাই তো ভালো করেছে। এর মধ্যে আমার একটা ভয় ঢুকে গেছিলো, যখন আমার মানে স্যালাইন চলছিল, তখন মানে আমি একবার মানে স্যালাইনটা ছুটিয়ে ওয়াশরুমে গেছিলাম, কেননা আমার ক্যাথেটার তো এখনও লাগানো হয়নি। তো সেই সময় কি হয়, আমার এয়ার ঢুকে যায় আর কি, মানে মানে এই পাইপটার মধ্যে। আর এয়ার যখন ঢুকে স্যালাইনের ওই পাইপটার মধ্যে খুবই ভীষণ ব্যথা হয়। আর আমার খুব একটা ভয় ঢুকে গেছিলো, মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়ে গেছিলো। আর এখানে আমার ওটির টাইম হয়ে যাচ্ছে, তো আমার শাশুড়ি মাকে আর আমার মাকে বললাম যে তোমরা 2 দিকে 2টা বেনি করে দাও, তাহলে সুবিধা হয় আর কি। তো এখানে বাবাও বসে আছে।
তো এখানে সব আমি রেডি হচ্ছি। তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে ওটি রুমে আমি কখন গেলাম, কি হলো কি না। বাই বাই, লাভ ইউ।